evaluate the pain of the patient. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবা, আসসালাম। আমি 5th ইয়ার একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনাকে একটু দেখব, আপনার কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? আপনি বলেন এই মেডিকেলে কেন আসতে বাধ্য হয়েছেন, কোন সমস্যা আপনাকে মেডিকেলে নিয়ে আসছে? আসলে আমার প্রচন্ড বুকে ব্যথা। বুকে ব্যথা, আচ্ছা। আমরা আজকে পেইন জিনিসটা ডেসক্রাইব করব। পেইনের মধ্যে আমরা জানি সক্রেটস দিয়ে আমরা ব্যাখ্যা করি। তাহলে আমরা সক্রেটস যেটা আছে আমরা পেইন পেশেন্টের উপর এটা অ্যাপ্লাই করব। তাহলে এস দিয়ে হচ্ছে সাইড। আমরা জিজ্ঞেস করতেছি পেশেন্টের বুকের ব্যথাটা কোথায়, আপনার বুকের ব্যথাটা কোথায়? আসলে আমার বুকের মাঝখানে ব্যথাটা। বুকের মাঝখানে, তাহলে সাইড হচ্ছে বুকের মাঝখানে, মানে সেন্ট্রাল চেস্ট পেইন। আচ্ছা, এরপরে অনসেট, আপনার বুকে ব্যথাটা হঠাৎ করে শুরু হয়েছে না কীভাবে শুরু হয়েছে একটু বলেন তো? আমি ভালোই ছিলাম, হঠাৎ করে অনেক বেশি ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে তার যে অনসেট এটা হচ্ছে সাডেন অনসেট, ওকে। এরপরে সি দিয়ে হচ্ছে ক্যারেক্টার। এখন বুকে ব্যথাটা আপনার কীরকম মনে হয়, এখানে কী মনে হচ্ছে, আপনার ব্যথাটা কীরকম মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো একটা পাথর বুকে চেপে আছে। পাথর দিয়ে চেপে ধরছে, তাই না? এখন ক্যারেক্টার যেটা, এটা হচ্ছে কম্প্রেসিভ ক্যারেক্টার বুকে ব্যথাটা। আচ্ছা, এরপরে সক্রেটস আর দিয়ে হচ্ছে রেডিয়েশন। এই ব্যথাটা কোথায় ছড়ায় কিনা, আপনার এই ব্যথাটা বুক থেকে অন্য কোথাও ছড়াচ্ছে? বুকের ব্যথাটা একটু বাম হাতের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাতে একটু গলার দিকে যাচ্ছে। তাহলে রেডিয়েশন হচ্ছে দ্য পেইন রেডিয়েটস টু দ্য নেক, সামটাইমস রেডিয়েটস টু দ্য নেক্স অ্যান্ড হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আর্ম, লেফট আর্ম। আচ্ছা, এরপরে সক্রেটসের মধ্যে আর গেল। এখন হচ্ছে এ দিয়ে হচ্ছে আমরা অ্যাসোসিয়েশন। তাহলে বুকে ব্যথার সাথে আর কোনো কিছু ছিল কিনা, আপনার বুকে ব্যথার সাথে আর কোনো সমস্যা ছিল? জি, আসলে ব্যথাটা যখন শুরু হয়েছিল তখন আমার ঘাম দিয়েছে এবং বমি বমি ভাব ছিল, একবার বমিও হয়েছিল। বমি হয়েছে, তাহলে বুকে ব্যথার সাথে তার অ্যাসোসিয়েশন ছিল হচ্ছে সোয়েটিং, নশিয়া অ্যান্ড ভমিটিং, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আপনার এই যে বুকে ব্যথা, এটা কোন সময়, কোনো সময় আছে যে কোন সময় বেশি হয় বা বেশি হয়, এরকম কোনো টাইমের সাথে কি রিলেশন আছে? যখন থেকে শুরু হয়েছে আসলে ব্যথাটা কন্টিনিউয়াসই আছে। কন্টিনিউয়াসলি আছে। আচ্ছা, এখন ই দিয়ে হচ্ছে এক্সাজারবেটিং অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর। আপনার এই ব্যথাটা কি করলে বেড়ে যায় বলেন তো? যে কোনো আমার কাজ করলেই বেড়ে যাচ্ছে ব্যথাটা। যে কোনো কাজ করলে বেড়ে যাচ্ছে। তাহলে এক্সাজারবেটিং ফ্যাক্টর হচ্ছে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি এটা ব্যথাটা বেড়ে যাচ্ছে। আর ব্যথাটা কোনো কিছু করলে কি কমে? রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, কোনো ব্যথাটা কি কিছু করলে কমে বা ওষুধ খেলে কমে? ব্যথাটা আসলে কমেনি, আমি ওষুধ খাওয়ার চেষ্টা করেছি। আপনি বিশ্রাম নিলে কি কমে ব্যথা? না, ব্যথাটা কমে। তাহলে রিলিভিং ফ্যাক্টরের মধ্যে দ্য পেইন ইজ নট রিলিভড বাই টেকিং রেস্ট অর মেডিকেশন সাচ এস নাইট্রেট। আচ্ছা, এরপরে আপনার ব্যথাটা তো অনেক বেশি, তাই না? জি। সিভিয়ার, তাহলে এস ডি হচ্ছে সিভিয়ারিটি। তো বাবা থ্যাংক ইউ, সমস্যা নেই, আপনারা যেহেতু মেডিকেল আসছেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। Okay, now elaborate the pain. The patient admitted to Chittagong Medical College Hospital with the complaints of severe central chest pain, sudden in onset, compressive in character, radiates to the neck and medial aspect of the left arm, aggravated by physical activity and not relieved by taking rest and medications like nitrates, and it was associated with nausea, vomiting and sweating. ওকে, ধরো পেশেন্টটা এখন তোমার চেস্ট পেন নিয়ে আসলো, তো এখন তুমি কিভাবে এটা ডিফারেন্সিয়েট করবা এই পেইনটা তোমার কার্ডিয়াক কজের কারণে হয়েছে নাকি রেসপিরেটরি কোনো কজের কারণে হয়েছে? আচ্ছা, পেশেন্টটা এখানে আমার ডায়াগনোসিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এখন এটা আমি হার্ট এবং লাং কজ যদি ডিফারেন্সিয়েট করি, হার্ট কজগুলো মেনলি হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেন হবে, আর লাং কজগুলো হচ্ছে ল্যাটারালাইজড পেন থাকবে। হার্ট কজগুলো হচ্ছে পেনটা ডিফিউজ টাইপের হবে, আর লাংয়ের ক্ষেত্রে হচ্ছে লোকালাইজ করতে পারবে পেশেন্ট। হার্টের পেনটা হচ্ছে কম্প্রেসিভ টাইপ, আর লাংয়ে এবং হার্টের যে পেন এটা অনেক বেশি, পেশেন্ট বলবে যে আমার এখন মনে হচ্ছে মারা যাব, ইম্পেন্ডিং টু ডেথ, এটাকে অ্যাঙ্গোরেনিমি বলে। আর লাংয়ের যে ব্যথা এটা হচ্ছে ল্যাটারালাইজড এবং হচ্ছে এটা একটা শার্প স্ট্যাবিং পেন থাকবে। তারপর রেসপিরেশনের সাথে হার্টের যে ব্যথা এটার কোনো আসলে রিলেশন নাই, কিন্তু লাংয়ের যে ব্যথা এগুলোর ক্ষেত্রে ডিপ ইন্সপাইরেশন, তারপর হচ্ছে কাফিং, কাশি দিলে এক্ষেত্রে ব্যথাটা বেড়ে যায় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ, এক্সিলেন্ট।